রাতে ঘুমানোর সময় বালিশের উপরে হাত রেখে 109 বার যদি এই ছোট দোয়াটি পাঠ করতে পারেন, আপনার পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন একেবারে দূর করে দিবে। অতি দ্রুত আপনাকে আল্লাহ ধনী বানাবে। চতুর্দিক থেকে সুখবর আপনার আসতেই থাকবে। আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে। তাই অবশ্যই রাতে ঘুমানোর আগে বালিশের উপরে হাত রেখে 109 বার এই ছোট দোয়াটি অবশ্যই পাঠ করবেন। ইনশাআল্লাহ ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। এমন জায়গা থেকে আপনার জন্য টাকা পয়সার আল্লাহ ব্যবস্থা করে দিবে, এই আমলটি করার পর থেকে আপনি জীবনে কল্পনাও করতে পারেননি এমন জায়গা থেকেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। তাই অবশ্যই আপনারা যারা ধনী হতে চাচ্ছেন, রিজিকে বরকত চাচ্ছেন এবং আল্লাহ প্রদত্ত গাইবী খাজানা থেকে রিজিক চাচ্ছেন, অভাব অনটন একেবারে দূর করতে চাচ্ছেন, অবশ্যই এই ভিডিওটা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ছোট্ট এই দোয়াটি বালিশের উপরে হাত রেখে 109 বার পাঠ করুন। ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না, যতই ইনকাম করি ততই বেশি রিজিকের সমস্যা, ঋণগ্রস্ত হয়ে যাই। অনেকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি বলবো মনোযোগ সহকারে রাতে ঘুমানোর আগে আমলটি করুন, বালিশের উপরে হাত রেখে দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত ধনী বানাবে, অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে সমস্ত খাজানাগুলোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। সব খাজানাগুলোর মালিক কে? আল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, দারিদ্রতা খুবই একটি কঠিন বিষয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দারিদ্রতা যদি কোনো মানুষ হতো কিংবা কোনো প্রাণ হতো, জীবন হতো, আমি খুন করে ফেলতাম দারিদ্রতাকে। কারণ দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়, দারিদ্রতা মানুষকে একেবারে গুনাহের দিকেও ধাবিত করে দেয়। দারিদ্রতা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য নবীজি আমল শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন। আমরা অনেকে মনে করি, আপনিও মনে করেন, হায় রে আমার কপাল ভালো না, আমার ভাগ্য ভালো না, এই জন্য আমার সমস্যা, আমি আর ধনী হতে পারবো না, রিজিক পাবো না, টাকা পয়সা পাবো না, এমনটা মনে করি। অথচ আপনার ভাগ্যটাকে, আপনার তকদিরকে, আপনার যেই ভাগ্য কপাল আছে এটাকে পরিবর্তন করার জন্যে নবীজি মাধ্যম বলে দিয়ে গিয়েছেন। নবীজি বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বান্দি আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, এই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেয়। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়ার মাধ্যমে। তাই অবশ্যই আপনাদেরকে আমি এখন আমলটির কথা বলে দেব। ঠিক যেভাবে আমলটি করার জন্য বলবো সেভাবে আমলটি করবেন। রাতে ঘুমানোর আগে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করতে হলে অবশ্যই এশারের নামাজটা আপনি পড়ে ফেলবেন। এশারের নামাজটা পড়ে যখন ঘুমাতে যাবেন তখন আমলটা করবেন।
এশারের নামাজটা সঠিক সময় আপনি পড়ে ফেলবেন। নবীজি বলেছেন এশারের নামাজটা যদি কেউ সঠিক সময়ে পড়তে পারে, অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সময় মতো এশারের নামাজটা পড়ে ফেলবেন। তারপরে খাবার দাবার সেরে কি যখনই আপনি ঘুমাতে যাবেন, যেই সময় ঘুমানোর আগে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম আমলটি করতে হলে সুন্দর করে ওযু করতে হবে। যদি ওযু করে আপনি ঘুমান সব সময় প্রতিদিন, তাহলে নবীজি বলেছেন সারা রাত পর্যন্ত আপনার জন্য একজন ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করে ক্ষমা চায়। আল্লাহু আকবার। সারা রাত পর্যন্ত একজন ফেরেশতা আপনাকে পাহারা দেয়, আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যদি পারেন প্রতিদিন আপনারা ওযু করে ঘুমাতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন বলতে পারেন হুজুর, আমরা ওযু করে ঘুমালে আমাদের তো ঘুমানোর পর আর ওযু থাকে না। তাহলে কোনো সমস্যা নেই, আপনি ঘুমান ওযু করে সুন্নত তরিকা মতো, এরপর ওযু না থাকুক সমস্যা নেই। প্রতিদিন রাত্রে ওযু করে ঘুমালে অনেক লাভ। এই আমলটি করতে হলে আপনাকে সুন্দর করে বিশেষ করে ওযু করতে হবে। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ওযু করার শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির জন্য 8 জান্নাতের দরজা খুলে দাও। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু যখনই করবেন কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি যেই বিছানার মধ্যে ঘুমান, আপনি বিছানার মধ্যে বসে আমলটি করবেন। বিছানাটা যদি অপবিত্র থাকে, এর উপরে পবিত্র একটা কাপড় বিছাবেন। বিছানাটা যদি অপবিত্র থাকে, নাপাক থাকে, তাহলে পবিত্র একটি কাপড় বিছিয়ে দিবেন, ওড়না বিছিয়ে দিবেন, অথবা পবিত্র লুঙ্গি বা পুরুষরা বা যেটাই হোক, মহিলা মা বোনেরা যেই কোনো কাপড় বিছিয়ে দিবেন। যদি যায় নামাজ, মুসল্লা যেটাই বলেন, নামাজ যে পড়েন এরকম জিনিস থাকে, নামাজের জায়গা পবিত্র কাপড় থাকে, বিছিয়ে দিবেন। বিছিয়ে ওই জায়গার মধ্যে বসে আপনি আমলটি করবেন। আপনার বালিশটা আপনি সুন্দর করে আপনার পায়ের উপরে রেখে দিবেন, পায়ের উপরে বালিশটাকে রেখে দিবেন। এভাবে আপনি বসে আপনার পায়ের উপরে সুন্দর করে, মানে কোলের মধ্যে পায়ের উপরে বালিশটা রাখবেন, সামনে রেখে আপনি বালিশের উপরে আপনি হাতটা রাখবেন। বালিশের উপরে ডান হাতটা রাখবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বালিশের উপরে ডান হাতটা রাখবেন। বালিশের উপরে ডান হাত রেখে আপনি ওই দোয়াটি পাঠ করতে হবে। এখন আমি আপনাদেরকে বলছি, আপনি ডান হাতটাকে বালিশের উপরে রাখবেন। বালিশের উপরে রেখে আপনি সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 3 বার ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 1 নম্বরে বালিশের উপরে হাত রেখে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে
তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরুদ শরীফটা তিনবার পড়বেন। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করে তারপরে আপনি 3 নম্বরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পাঠ করবেন। একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আউযু বিল্লাহ কতবার? একবার। আর বিসমিল্লাহ 21 বার। এভাবে বিসমিল্লাহ 21 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি হাতে গনে গনে 109 বার এই ছোট দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। এই দোয়াটি আপনি 109 বার পাঠ করবেন। দোয়াটি পড়ুন, ইয়াকুলুনা রব্বানা, 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 ইয়াকুলুনা রব্বানা। এভাবে আপনি 109 বার পর্যন্ত পাঠ করবেন। সর্বশেষ আপনি আবারও 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করবেন। তারপরে বালিশ থেকে হাতটা উঠিয়ে বালিশটাকে সামনে রেখে দূরে রেখে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই আমলটি করেছি, অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, আয় আল্লাহ ঋণগ্রস্ত আছে, আল্লাহ রিজিকে বরকত হয় না, ও আল্লাহ অভাব অনটন দূর করে দাও। আল্লাহর কাছে আপনি বলবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন। কোন কষ্টে দুঃখে আছেন আল্লাহর কাছে বলবেন। তারপর আল্লাহকে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় আমার এই মনের আশাকে পূরণ করো, দোয়াকে কবুল করো। তারপর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, জাল্লা জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। পরিবার সংসারের সবার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করার পর আল্লাহর কাছে বলবেন আবারও, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই আমলটি আশা করি বুঝতে পেরেছেন। একটিবার এই আমলটি করে দেখুন, আল্লাহ আপনার ভাগ্যকে, তকদিরকে পরিবর্তন করে দিবে। অভাবকে দূর করে অতি দ্রুত আল্লাহ আপনাকে ধনী বানাবে। চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে। নদীর স্রোতের মতো আল্লাহ আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিবে। কোনো কিছুর অভাব আল্লাহ আপনাকে দিবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটির নিয়মটা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে আমলটি করার তৌফিক দেখ
এবং আপনাদের অভাব দূর করে মনের মধ্যে আল্লাহ তাআলা যে আশা আকাঙ্ক্ষা আপনাদের আছে মক্কা মদিনায় যাওয়া, গরিবদেরকে দান করা, আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবচেয়ে ধনী তাদেরকে বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।